সূর্য দীপাকে চিনতে পেরে শাড়ি কিনে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সেনগুপ্ত বাড়িতে রূপা আসলে সোনা বলে, এসে গেছে, ভালো করেছো, অনেক কাজ বাকি আছে আর বাবার জন্মদিনের প্ল্যানটা তো করতে হবে, ওদের হাতে একদমই সময় নেই। তখনই সেখানে কাকিয়া এসে বলে, সোনা তুই একটা কথা বল, তোরা কাকে কাকে ইনভাইট করবি? মানে আমারও মাথায় কয়জনের নাম আছে, হসপিটালে কাউকে বলবি? তখনই রূপা বলে ওঠে, হ্যাঁ ওটাই করতে হবে, বলো না কাকে কাকে ইনভাইট করতে হবে। তখনই দীপা মনে মনে বলতে থাকে, এই দিনটা আমার কাছে খুবই ভালো ছিল, তো কি করতাম আমরা, কত স্মৃতি রয়েছে। উনি আগের কথাগুলো মনে করতে থাকে, কিভাবে তারা জন্মদিন পালন করেছিল। তখনই সেখানে সূর্য এসে পড়লে সোনা বলে, ওই তো বাবা এসে গেছে, বাবা এখানে গেস্ট লিস্ট বানানো হচ্ছিল। তখনই সূর্য বলে ওঠে, বার্থডে পার্টিতে সবাই আসবে, মানে উনি আসবেন? তখনই সবাই অনেকটা অবাক হয়ে যায়। তখনই সোনা বলে ওঠে, মানে তুমি কার কথা বলছো বাবা? তখনই সূর্য বলে ওঠে, আমি দীপার কথা বলছি। তখনই সোনা রেগে বলে ওঠে আবারও, সেই দীপা দীপা দীপা, তোমার মনে নেই আদালতে আমার সাথে কেমন ব্যবহার করেছিল উনি? আসবেন না উনি। সূর্য বলে ওঠে, তাকে আমি অনেকবার ডেকেছিলাম কিন্তু ওই ডাকে উনি সাড়া দেননি, আমার দিকে একবার তাকায়ও নি পর্যন্ত, কিন্তু তাকে আসতে হবে। তুমি যে ছবিগুলো আমাকে দেখিয়েছিলে সেগুলোর জন্য ওনাকে আসতেই হবে, ওনাকে আসতে হবে, আমার পাশে দাঁড়াতে হবে, আমাকে আমার চোখে চোখ রেখে উত্তর দিতে হবে, ওনাকে আসতেই হবে আমার বার্থডেতে। মেয়েদের মাও নেই, অগ্নি সাক্ষী করা বিয়ে করা স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। তখনই সোনা বলে ওঠে, না তোমার কোনো ওয়াইফ নেই। তখনই সূর্য বলে ওঠে, হ্যাঁ আছে, আমার মেয়েদের মা, সে আসবে আমার জন্য আসবে, সবকিছু মিথ্যে হতে পারে না, দীপা আসবে আমি জানি, তাকে আসতেই হবে। তখনই সেখানে রুডি মনে মনে বলতে থাকে, এ পেয়েছি একটা হাত, দীপা আসলে দীপালি কোথায় যাবে? দীপালি থাকলে তো দীপা আসতে পারবে না, তাহলে তো একই লোক, দীপা ধরা পড়ে গেলে বাড়ি থেকে বেরিয়ে যাবে, এখন ও থাকবে আমার হাতের মুঠোয়। তোরা তো আমাদের অনেকেই জ্বালিয়েছিস, এবার তোদেরকে আমি ভয়ঙ্কর জ্বালাবো। তখনই রুডি সবার সামনে গিয়ে বলে, রাইট মাই ডিয়ার, আজকে তো তোমার হ্যাপি বার্থডে, তোমার ওয়াইফ না এলে কি করে হবে? এই স্পেশাল জন্মদিনে ও না এলে তো কিছুতেই হবে না, তুমি ওকে ডাকো এই বার্থডেতে। দীপা মনে মনে বলতে থাকে, এই বার্থডেতে আমি কি করে আসবো, আর দীপা বলিবে কেন আসবে? তখনই সূর্য বলে ওঠে, হ্যাঁ ডাকবো। তখনই সোনা বলে ওঠে, না। তখনই সূর্য বলে, না মানে, আমি তো বলে দিয়েছি দীপা আসবে, তার মানে আসবে, এর মধ্যে আর কোনো কথা হবে না। তখনই দীপা বলে ওঠে, এ বাবু তুমি শান্ত হয়ে যাও। তখনই সূর্য বলে ওঠে, আমি শান্তই আছি, রাগ করবি তো আমার বেটি, রাগ করবি তো করুক, কোনো যায় আসে যায় না, ও দীপা আসবে মানে আসবেই। তখনই উর্মির ছেলে বলে ওঠে, একটু শান্ত হ। তখনই সূর্য রেগে গিয়ে বলতে থাকে, এত শান্ত শান্ত করা যাবে না। তখনই সোনা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দীপাকে ডাকতে হবে তো, হ্যাঁ আমি ডাকবো, আমি নিজেই ফোন করবো দীপাকে। তখনই কাকিয়া বলতে থাকে, এই মাথাটা একটু ঠান্ডা কর, রাগের মাথায় কিছু সিদ্ধান্ত নিস না। তখনই দীপা বলে ওঠে, এই মিছিয়া, তোর বাপ তো এমনি এমনি বলছে। তখন সোনা বলে ওঠে, না আমি দীপাকে ডাকবই, বাবাকে এত কথা বলা হচ্ছে কিন্তু কিছুতেই বাবার তো যাই আসছে না। এ বলে সোনা নাম্বার খুঁজতে থাকে। তখনই দীপা অনেকটা ভয় পেয়ে বলতে থাকে, হে ভগবান, এখন আমি কি করব, আমার ফোন তো কোমরেই গোজা আছে, সেটা সাইলেন্ট করা নেই, সোনা ফোন করলেই তো বেজে উঠবে, কি হবে এবার ঠাকুর? থেকে তো উঠতেও পারছি না, কি হবে এবার? এখানে এবার তো ধরা খেতে হবে, আমি তো ধরা, অনেক কিছু সামলানোর আছে, ডাক্তার বাবুকে আমাকে ঠিক করতে হবে, মেয়ে এখন ধরা পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। এরপর দেখা দেবে রূপা ভয় পেয়ে গিয়ে সোনাকে বলে, সোনা ছাড়ো না, ছাড়ো না, এ বাবা তো এমনি এমনি বলছে। তখনই সেখানে সূর্য এসে বলে, বললাম না এ ব্যাপারে কোনো কথা বলতে, বাড়িতে আছেন, এই বাড়িতেই থাকুন, আড্ডা মারুন, মজা করুন, তো আমাদের ডিসিশনে নাক গলাবেন না, আমরা আমাদের যেটা মনে হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাকে নাক গলাতে বলিনি। তখনই তুমি কাকি এসে বলে, সূর্য তুই একটু শান্ত হ না। তখনই সূর্য বলে ওঠে, আমি কারো কথা শুনতে চাই না, প্লিজ সোনা তুমি ফোনটা করো। সোনা ফোন করলে ফোনটা বেজে ওঠে, দীপা অনেকটাই ভয় পেয়ে যায়। সকলেই চারদিকে দেখতে থাকে ফোনটা কোথায় বাজছে। রূপা অনেকটাই ভয় পেয়ে যায়। সূর্য বলে ওঠে, ঘরে কোথায় ফোন বাজছে? তখনই রূপা ভয় পেয়ে গিয়ে চায়ের কাপ ইচ্ছে করে ফেলে দেয়। তখনই দীপা সেই সূর্যকে ফোনের সিমটা খুলে দেয়। কাকিয়ে রেগে গিয়ে বলতে থাকে, এই তো তুই একটা কাণ্ড ঘটিয়ে বসলি। তখনই রূপা বলে ওঠে, না মানে আমি বুঝতে পারিনি। দীপাকে বলে, দীপালি কি করছো, কি এখানে এসো না, পরিষ্কার করে দাও। দীপা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমি এসব সব কিছুই করে দিচ্ছি, আমি সবার জন্য কফি এনে দিচ্ছি। তখনই সেটা বলে সেখান থেকে চলে যায়। তখনই সেখান থেকে রুডি চলে যেতে লাগলে সেখানে কৃষ্ণ সে রুডিকে আটকিয়ে বলে, আপনি কোথায় যাচ্ছেন? আরে আপনি এবারে গেস্ট, আপনি বসুন। আর ওসব দীপালি করছে, উনি সবই করতে পারেন। তখন সোনা সূর্যকে বলে ওঠে, বাবা তোমার দীপাকে আমি ফোন করেছি কিন্তু তোমার দীপা ফোন ধরেনি। তখনই সূর্য বলে ওঠে, যাই হোক আবার ফোন করো। সূর্য বলে ওঠে, আরেকবার? আর না না আমি আর পারবো না। সূর্য বলে ওঠে, কেন, আরেকবার ফোন করলে কি হবে?
তখনই কাকিয়ে বলে ওঠে, সূর্য সূর্য তুমি ছেড়ে দাও না, মজাটা আসলে নষ্ট করছো কেন? তখনই সূর্য বলে ওঠে, এখানে তো মজা হচ্ছেই না। আর কিসেরই বা জন্মদিন? দীপা না আসলে দীপাকে ছাড়া জন্মদিন আমি করবো না। দীপাকে ফোন করো। তখনই রূপা বলে, আচ্ছা ঠিক আছে, আমি একবার ফোন করে দেখছি। ওদেরকে দেখা যাবে সোনা মনে মনে বলতে থাকে, আমি এতদিন পর মাকে ফোন করলাম, মামার ফোনটাই ধরলো না। হয়তো উনি ইচ্ছে করেই ধরেনি, কিন্তু আমি তো চেয়েছিলাম মা আসুক। যাই হোক, আমারও তো একটা হারিয়ে যাওয়া ছেলেবেলা আছে, এটা এরকম এলোমেলো ছিল না। এরপর রূপা দীপাকে ফোন করলে রূপা ফোনটা ধরলেই তখন রূপা বলে ওঠে, হ্যালো মা, আমি বলছি মা, তোমাকে বাবার বার্থডেতে কিন্তু আসতে হবে। তুমি সূর্য এসে বলে, এক মিনিট আমাকে দাও। তখনই ফোনটা ধরে সূর্য দীপাকে বলে, হ্যালো দীপা, শুনতে পাচ্ছো? আমি সূর্য। তখনই দীপা মনে মনে বলতে থাকে, আপনি এটা কি করে বললেন? আমি নিজেকে কি করে ধরে রাখবো বলতে পারেন? আমার বুকের ভেতরটা যদি ফেটে যাচ্ছে। তখনই সূর্য বলে ওঠে, হ্যালো, আপনি কথা বলছেন না কেন? তুমি কথা বলছো না কেন? তুমি আসবে তো দীপা? তখনই দীপা বলে ওঠে, হ্যাঁ আমি আসবো, এখন রাখি। তখনই সূর্য বলে ওঠে, না না দীপা শোনো, 2 মিনিট কথা বলার খুব জরুরি তোমার সাথে, প্লিজ ফোনটা কেটো না, আমার কথা শেষ হোক আগে। সত্যি কি জানো তো, আমি যখনই চোখটা বন্ধ করছি তখনই শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। তোমার মুখটা ভেসে উঠছে, কিন্তু সেটা স্পষ্ট নয়, খুব ঝাপসা লাগছে। মুখের মধ্যে সবসময় তোমার নাম বলছি। তুমি আমার সামনে নেই, কিন্তু তোমাকে সবসময় আমি দেখতে পাচ্ছি। তুমি আমার মুখের দিকে তাকিয়ে একবার আসো প্লিজ। তোমাকে ছাড়া আমার জন্মদিন কিছুতে হবে না, প্লিজ দীপা, আমি কিছু মনে রাখতে পারি না, প্লিজ দীপা তুমি এসো। আমি তোমার কাছে জন্মদিনটা কিছুতে করতে পারবো না। ও অনেক কথাই বলতে থাকে, তখনই দীপা ফোনটা কেটে দেয়। দীপা তখন কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাবে সোনা কাঁদতে কাঁদতে বলে, তুমি এত করে ডাকলে উনি না এসে পারবেনই না, উনি ঠিক আসবেন। তখন অন্যদিকে দেখা যাবে রূপা কাঁদতে কাঁদতে বলে, তোমাকে ছাড়া আমি কোনোদিনও কোথাও যাইনি বাবা। অন্যদিকে দেখা যাবে দীপা কিচেনে থাকে, তখনই সেখানে রুটি চলে আসে। তখন দীপা অনেকটাই ভয় পেয়ে গিয়ে মনে মনে বলতে থাকে, এরে এ সব কিছু শুনে ফেলে না তো? রুডি বলে ওঠে, কার সাথে এতক্ষণ কথা বললে তুমি? কে ছিল বলো তুমি? তখনই রুডি দীপার কাছে যেতে লাগলে দীপা তার পায়ের সামনে থাকা একটা বোতল রুডির পায়ের দিকে দিয়ে দেয়। তখনই রুডি সেখানেই পড়ে যায়। সেখানে সবাই শব্দ শুনে চলে আসে। সকলে মিলে রুডিকে উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। তখনই রূপা মিটমিটিয়ে হাসতে থাকে। তখনই মনে মনে বলতে থাকে, মায়ের কাছে সত্যি অনেক শায়েস্তা হয়েছে বাচ্চাটা। তখনই রুডি হাসতে হাসতে মনে মনে বলতে থাকে, খুব মজা লাগছে তাই না দীপা সেনগুপ্ত? মজা করে নাও, আমি আমার খেল পার্টিতেই দেখাবো, তাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো, তা না হলে আমার নাম রুডি নয়। অন্যদিকে দেখা যাবে রূপা আর কৃষ্ণ ঘরে থাকলে সেখানে দীপা এসে বলে, এরে মিঠিয়া, তোদের জন্য আমি কফি এনেছি, খেয়ে নে। তখন এই কফিগুলো দিয়ে তখনই দীপা দুজনকে বলে, আসলে ওই ছদ্মবেশ ওইটাই রুডি। তখনই কৃষ্ণ রেগে বলে ওঠে, কি এত বড় সাহস ওর, এত কিছু পরে ও ছদ্মবেশে আমাদের সামনে। তখন দীপা বলে ওঠে, ও ছদ্মবেশে হলে ওর মনের জোর, গিয়ে ওর ঘরে আমাদের ক্যামেরা ফিট করতে হবে। তখন কৃষ্ণ বলে ওঠে, না না এত কিছু করার দরকার নেই, আমি এক্ষুনি ওকে মারতে মারতে ঘর থেকে বের করে দেবো। তখনই কৃষ্ণ সেখান থেকে চলে যেতে লাগলো, দীপা আটকে বলে, এই আস্তে, এত জোরে কথা বলো না, কেউ শুনতে পেয়ে যাবে। কৃষ্ণ বলে ওঠে, এই শুনুন, আপনি শুনুন, এত কিছু করার পরেও তাকে বাড়িতে থাকতে দেওয়া যাবে? এখনই ধরতে হবে। তখনই দীপা বলে ওঠে, ধরতে হলে তো আমি এখনই ধরে দিতে পারি, কিন্তু তার বদলে ও আমাকে ধরে ফেলবে। তখনই রূপা বলে ওঠে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, ও নিজে যে ডুবলে ও তোমাকে ছাড়বে না। তখনই দীপা বলে ওঠে, সেটা হলে খুব মুশকিল হয়ে যাবে, আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। রুটি ভালো মতোই বুঝে গেছে যে আমি কে। দেখো কৃষ্ণ, আমি এই বাড়ি থেকে চলে গেলে সবই এলোমেলো হয়ে যাবে। তখনই রূপাকে বলে, রূপা তুই রুডিকে একটু ব্যস্ত রাখ, আর সবাইকে ব্যস্ত রাখ, সেই সুযোগে আমি আমার মা ছেড়ে ফেলবো, বুঝতে পেরেছিস? তখন রূপা বলে, ঠিক আছে, দেখছি কি করা যায়, তুমি কোনো চিন্তা করো না মা, ঠিক কিছু না কিছু একটা করবোই। ওনাদেরকে দেখা যাবে সূর্যের বার্থডের জন্য সবকিছু আয়োজন করে, সেখানে সবাই থাকে। তখনই সেখানে দীপাও থাকে। দীপা তখন মনে মনে বলতে থাকে, কতদিন পর আপনার বার্থডেতে আমি থাকবো ডাক্তারবাবু, সবকিছুর মধ্যে আনন্দ খোঁজে পরিবারকে আমি দেব। আপনি আমাকে দেখতে না পারলে কি হবে, আমি তো দেখতে পাচ্ছি, এত কিছু পরে হচ্ছে আপনি আমাকে খুঁজছেন, এটা তো আমার সবচেয়ে বেশি বড় পাওনা। তো আমি আপনাকে কি দেবো? আমার নিজের জীবন, বাঁচা, পড়া, সবই যে বাকি আছে ডাক্তারবাবু, শুধু যেন শেষ রক্ষা হয়। সোনা তখন সূর্যকে বলে ওঠে, বাবা তোমার কি অসুস্থ হচ্ছে, খারাপ লাগছে? তখনই সূর্য বলে ওঠে, আচ্ছা দীপা কোথায়, কখন আসবে? তখনই সোনা বলে ওঠে, তুমি এসব ছাড়ো, এবার তুমি বলো কি হয়েছে। দীপা বলে ওঠে, এ বাবু তুই খালি দীপা দীপা করিস কেন রে? আমার নামও তো দীপালি আছে তাই না? তার নামের মতনই, আর তাই আমি সাড়া দিতে যাচ্ছি, আর এখনই আমি সাড়া দিলাম। তখনই কাকি রেগে গিয়ে বলতে থাকে, এই তুমি চুপ করো তো। তখনই সেখানে সূর্যর বাবা এসে বলে, আহা বাহ, আজ কতদিন পর বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে। সূর্যকে বলে, এই মুখটা এরকম করে রেখেছিস কেন? আরে বাবা, একটু পরে লোকজন আসবে, এই মুখটা এরকম করে রেখেছিস কেন? আজকে মুখটা একটু খুশি খুশি রাখতে হবে তো। বা দিদি ভাই যাও,
তোমার বাবার কি কি লাগবে সবই নিয়ে আসো। কোনো খামতি তুমি যদি ওদের সঙ্গে যাও তাহলে তো খুব ভালোই হয়। তাহলে সুজু বলে ওঠে আমিও যাবো। তখন রূপা বলে ওঠে হ্যাঁ চলো না, তুমি গেলে খুবই ভালো হয়, তোমার জন্য জামা কিনতে যাবো আমরা। ও আচ্ছা, আমি বা কেন বাদ যাই, আমরা শপিং করবো। ও আচ্ছা, কেকটাও নিতে হবে একটা সুন্দর। তখন এদিকে দেখা যাবে দীপা মনে মনে বলতে থাকে রূপা আমাদের মিল করার জন্য কত কিছুই করছে, আমাকে সময় দিচ্ছে যাতে আমি ডেকে অ্যাক্সেস করতে পারি। তখনই সূর্যের বাবা বলতে থাকে তোমরা দেরি করে নাও, কাজ শেষ করে সামনে চলে এসো। তখনই রূপা মনে মনে বলতে থাকে এই রে, দাদু যদি বাড়িতে থেকে যায় তাহলে তো আমরা কিছুতেই কাজটা করতে পারবো না। তখন এই রুডি কোথাও যেতে লাগবে, তখনই রূপা এসে বলে আপনিও চলুন না আমাদের সঙ্গে, অনেক ভালো লাগবে। তখনই কৃষ্ণ বলে ওঠে হ্যাঁ হ্যাঁ, আপনিও তো সেরকম ভালোভাবে বাজারটা দেখেননি, আপনিও দেখুন, আপনারও ভালো লাগবে। তখনই দীপা বলে ওঠে জানা তুই বাচ্চা বলে কথা। তখনই দীপা মনে মনে বলতে থাকে এটা কিন্তু কেনই বা গেল। তখনই রুডি বলে ওঠে সূর্য তুমি সত্যি একটা নাইস ম্যান। আরো একটা কথা মনে পড়ে গেল। তখনই সূর্যের বাবা বলে ওঠে কি কথা বলো। তখন রুডি বলতে থাকে আরো একটা ফ্রেন্ড ছিল নাইস ম্যান, হেল্প হয়েছিল, অনেকটাই হেল্প হয়েছিল, তারপর তাকে খুঁজে পাওয়া যায়নি। মানে দীপা অনেকটাই অবাক হয়ে যায়। রুডি দেখা যাবে এদিকে হাসতে থাকে, রুডির হাসি দিকে সবাই অনেক অবাক হয়ে যায়। তখনই এদিকে দেখা যাবে দীপা একটা ঘরে চলে যায় ঝাড়ু নিয়ে, রুডির ঘরে চলে যায়। তখনই আলমারির সামনে গিয়ে বলে আলমারিটা আগে দেখি। আলমারি দেখি বলে এখানে তো কিছু নেই। তখনই আলমারিটা দেখতে থাকলে সেখানে কাকি এসে বলে এই তুমি এখানে কি করছো। তখনই দীপা বলে ওঠে জি ম্যাডাম জি, আমি তো এখানে কাজ করতে এসেছি। তখনই কাকিয়া বলে ওঠে উনি তো এখানে নেই, তুমি এখন সাফাই করতে এসেছো, কিছু একটা হারিয়ে গেলে কতটা অপমানিত হবে তুমি বলো তো। তখনই দীপা বলে ওঠে আরে নেই মানে, আমি তো দেখলাম ওদের সঙ্গে কথা বলতে, আর কিছু হারাবে মানে কেন কিছু হারাবে। আর তখন ঝাড়ুটা কাকিয়ার গায়ে গেলে তখনই সরো কি করছো কি করছো, এখান থেকে সরো। তখন কাছে থাকে আর বলতে থাকে সরো এখান থেকে। সেই সুযোগে দীপা একটা ফুলদানিতে ক্যামেরাটা সেট করে দেয়। তখন কাকিয়া বলতে থাকে এই তুমি না বড্ড বেশি মুখে মুখে কথা বলো, কি তোমার পারমিশন নিয়ে বাড়ি থেকে বেরোবেন। রুডি ওদের সঙ্গে গেছে, সত্যি যদি ও আবারও কোনো ক্ষতি করে ফেলে। তখনই আগের কথাগুলো মনে করতে থাকে, রুডির কণ্ঠ কিভাবে শুনতে পেয়েছিল দীপা, কিন্তু আমি এখন ওদেরকে একা ছেড়ে দিয়ে বাড়িতে থাকতে পারবো না, কিছুতেই না। তখনই দীপা দেখা যাবে কাকিয়াকে বলে জি ম্যাডাম জি, আমাকে এখন বেরোতে হবে। কাকিয়া বলে বাস যে সবাই বেরিয়েছে এখন নাকি ওনাকেও বেরোতে হবে, এখন তোমাকে কোথাও যেতে দেবো না, দেওয়া যাবেই না। তখনই না না ম্যাডাম, এখনই আমাকে যেতে হবে, জরুরি কিছু কাজ আছে, আমাকে না করিস না। তখনই কাকিয়া অনেকবার আটকানোর চেষ্টা করলো, দীপা সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাবে সূর্য এবং বাকিরা সবাই শাড়ির দোকানে চলে আসে। এসে দেখা যাবে সূর্য একটা শাড়ি পছন্দ করে নেয়, দীপার জন্য শাড়িটা পছন্দ করে নেয়। এখানে দীপাও আসে, লুকিয়ে লুকিয়ে দীপা দেখতে থাকে, সূর্য সেই শাড়িটা নিয়ে হাতাতে থাকে আর পুরনো কিছু কথা মনে করতে থাকে। তখন সূর্য বলে ওঠে এই শাড়িটা মা দীপাকে দেবো। তখন দীপা মনে করতে থাকে কিছু পুরনো কথা, কিভাবে শাড়িটা পছন্দ হয়েছিল। সূর্য বলে ওঠে এটা আমি দীপাকে দেবই। সেখানে সোনা এসে বলে সেই শাড়িটা কেড়ে নিয়ে বলে বাবা এখানে কি হচ্ছেটা কি, দাও শাড়িটা আমাকে দাও। তখনই সূর্য বলে ওঠে এটা আমি দীপার জন্য এনেছি, ছেড়ে দাও, এরকম সিক্রেট করো না। তখন সোনা বলে ওঠে না এটা দেবে না, কিছুতে দেবে না। তখনই সূর্য বলে ওঠে তোমার সমস্যাটা কোথায়। তখনই রুডি দেখা যাবে এদিকে বলতে থাকে মনে মনে বলতে থাকে এই সুযোগ সোনা মনে জায়গা করে নেবার। তখনই রুডি সোনাকে বলতে থাকে এই তুমি তোমার বাবার সঙ্গে পারবে না, তো কথা বলো না, উনি সবকিছু তোমাকে দেবে। সোনা বলে ওঠে দিক, তবে আমি এই শাড়িটা দীপাকে দিতে পারবো না। তখনই রূপা বলে ওঠে থাক না হিংসুকুটি, এত তো ভালো লক্ষণ, বাবার স্মৃতি ফিরে আসছে। কিন্তু মামাকে বলেছিল পুরনো ঘটনা নাকি আরেকবার ঘটলে সেটা মানুষের সবকিছু মনে পড়ে যায়, মুখে শুনেছি আমি এই শাড়ির গল্প। শাড়িটা মায়ের জন্য কিনতে কিনুক না। সোনা বলে ওঠে তুমি মায়ের জন্য এনকারেজ করছো, শাড়িটা দীপাকে দেয়। বাবা আমার কথায় কিছু গুরুত্ব নেই তোমাদের কাছে। তখনই রূপা বলে ওঠে বাবা যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে ক্ষতিটা কোথায়, তুমি তো এভাবে ওদেরকে আলাদা করতে পারবে না, চেষ্টা তো করোনি, পেরেছো কি, বাবা তো সবকিছু ভুলেই গেছে।